যদিও আমরা তারাপীঠ সহ 5টি সতীপীঠে বীরভূমের আমরা বাইকে করে ঘুরব, তবুও আপনাদের উদ্দেশ্যে রামপুরহাট থেকে লোকালে কীভাবে এই সতীপীঠগুলো ঘুরবেন প্রতিটি সতীপীঠের স্টেশনের নাম আমি বলে দেবো। সেখান থেকে নেবে অনায়াসে এই সতীপীঠগুলো আপনারা যাতে দর্শন করতে পারেন, তাই স্টেশনের নামও আপনাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাবুদা ঘুরে চলে এসছে, এবার আমাদের যাওয়ার পালা। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। ঢুকতেই ভেতরে শিব মন্দির। চলো বিশাল বড় ওই কম্পাউন্ডটা। এটা হচ্ছে ভোগের ঘর। এখানে দুপুরবেলা ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। কুপন নিতে হয় এখান থেকে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেয়। চলুন ভেতর দিকটা যাই। এখানে জুতো খোলার ব্যবস্থা, আর এখানে ভোগ রান্না করা হচ্ছে। জয় মা। এটি হচ্ছে বেদি একটা। ভোগের সমস্ত প্রস্তুতি চলছে, এখানে কাটাকুটি চলছে। আর এটা হচ্ছে মেন মন্দির। আমরা আছি এখন বীরভূমের পঞ্চম সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ মা ফুল্লরার মন্দিরে। আসুন এই মন্দির ঘুরে দেখাবো আপনাদেরকে, জানাবো এখানকার ইতিহাস সম্পর্কে। মা এখানে ফুল্লরা নামে পূজিত হলেও সনাতন ধর্ম মতে এখানে দেবীর 51 টুকরোর মধ্যে একটি টুকরো পড়েছিল, যেটি কিনা নিচের ঠোঁট। তাই এই মন্দিরকে দেবীর অট্টহাস মন্দির বলেও অনেকে বলে থাকেন। মা সতীর সৃষ্টির সময়, অর্থাৎ যখন তার দেহাংশ কেটে কেটে পড়ে এক একটি সতীপীঠ গড়ে উঠেছে, সেই দৃশ্যর একটা ছোট্ট বর্ণনা করা হয়েছে। যেখানে উপরে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব, তার কাঁধে মাতা সতী, আর এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান দেবাদিদেব মহাদেব, আর ঠিক এর উল্টো দিকে একটা রয়েছে, সেখানেও বাবা মহাদেবের বিরাজমান। আর এই পেছন দিকটা হচ্ছে পুকুর, আর ঠিক এরই সামনে নাট মন্দির, আর নাট মন্দির থেকে সিধে গেলেই মায়ের মন্দির। বীরভূম জেলার লাভপুরে অবস্থিত এই দেবী মা ফুল্লরার মন্দির। লাভপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান। প্রতিটি সতীপীঠের মতন এখানেও দেবাদিদেব মহাদেবের অবস্থান লক্ষ্য করা যায়। এখানে বাবা মহাদেব বিশেশ্বর ভৈরব হিসাবে পূজিত হয়ে থাকেন। মন্দিরের পেছন দিকেই রয়েছে একটি শান্ত পুকুর। বিশেষ তাৎপর্যরূপে বলা যেতে পারে, এখানে ঐতিহ্যবাহী মূর্তির পরিবর্তে একটি বিশাল পবিত্র পাথর পূজিত হন। এখানেই দেবীর ঠোঁট পড়েছিল বলেই তারা মনে করে থাকেন, এবং এখানেই দেবীকে মাতৃরূপে পূজা করা হয়। অবস্থান দিক থেকে বলতে গেলে এটি দক্ষিণডিহি গ্রাম, লাভপুর জেলা বীরভূমের মধ্যে ঈশানী নদীর তীরে অবস্থান করে রয়েছে এই মায়ের সতীপীঠটি। লোকমুখে প্রচলিত একটি কাহিনী অবলম্বনে আমাদের রানী রাসমণির কন্যা সন্তানের মধ্যে একটি কন্যা সন্তানের দীর্ঘদিন যাবৎ সন্তান না হওয়ার জন্যে এই মন্দিরে এসে তিনি মানত করেছিলেন। তারপরেই তার মেয়ে একটি সুন্দর শিশু প্রসব করেন। গ্রাম বাংলার মুখে বলা হয় মেয়েদের পেটে ফুল ধরা। সেই ফুল থেকে এই মায়ের নামকরণ হয় মা ফুল্লরা হিসাবে। কথায় বলে নাকি এখানে চাইলে মা সন্তান প্রদান করেন। যাদের অনেক দিন ধরে সন্তান নেই, সন্তান সম্ভবায় ভুগছেন, মা তাদের মনস্কামনা পূর্ণ করে। দর্শন করে নিলাম মা ফুল্লরার। আর ভোগের ব্যাপারে যেটা বলছিলাম, এখানে ভোগের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 12টার মধ্যে। 40 টাকা দিয়ে কুপন কিনে নিতে হবে আপনাকে। আর ভোগের সময় হচ্ছে দুপুর 1:30টা থেকে। তো আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব
এবার নেক্সট মন্দির কোনটা? কালীতলা তো? কালীতলা। চলো এবার যাওয়া যাক কালীতলা। এই তোমার পুরো